হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তাহলে তোমরা সাথে থেকো আর পাশে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ঘরটা ঝাড় দিয়ে সব মানে বাসি কাজগুলো টুকিটাকিগুলো হয়ে গেছে। এখন আমি বেডশিটটা গোছাচ্ছি। আর দেখো এই কম্বলটা গোছাতে গিয়ে না আমি মানে উঁচুই করতে পারছি না, এত পরিমাণে কম্বলটা ভারী, যেহেতু ডবল কম্বল আর কি। তো যাই হোক এইগুলো গুছিয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু মাম্মামের এক্সাম, তার জন্য কিন্তু মাম্মাম রান্নাঘরে বসে ওকে খেতে দিয়েছি। আর আমি এদিকে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু ড্রেসটাও দেখো গুছিয়ে যে সামনে রাখছি। হাজব্যান্ডকে বলেছি যে ওকে ড্রেসগুলো পরিয়ে দিতে। আর আমি কিন্তু চটপট করে রান্নাঘরে চলে এসেছি। এসে না আমি এই যে বাসনগুলো ছিল এইগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সমস্ত সবজিগুলো আমি বার করে নিয়েছি, কারণ কালকে রাতে কেটে রেখেছিলাম। তো সেই সবজিগুলো সব বার করেছি। মাম্মাম বেরিয়ে গেলে তারপরে চটপট করে রান্নাটা শুরু করে দেবো, কারণ হাজব্যান্ড তো বেরাবে। তো সকালবেলায় বলতে পারো আমাদের সকালটা এইভাবেই আমার শুরু হয়, যে ঘুম থেকে উঠে নিজের জন্য আগে ভাবি না, আগে ওদের জন্যই ভাবি, কারণ ওরা তো বেরিয়ে যাবে। আমি তো সারা দিন সময় পাবো নিজের জন্য ভাবার। তার জন্য তো সকাল সকাল কাজ হয়ে গেলে কিন্তু সারাটা দিন কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় পাবো, প্লাস আমার মাম্মামের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো। তো দেখো এদিকে কিন্তু সমস্ত বাসনগুলো গোছানো হয়ে গেছে। আর কি বলো তো, এদিকে মাম্মামও রেডি হচ্ছে। তারপরে কিন্তু ওর পাপা তো ড্রেসটা পরাতে পারে কিন্তু চুলটা বাঁধতে পারে না। তো এদিকে দেখো ওকে সানস্ক্রিন লাগিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ওকে রেডি করছি। আর সত্যি কথা বলতে সকালবেলায় বাচ্চাদের রেডি করা যে এত পরিমাণে মানে একটা ঝামেলা বলতে পারো, মানে ঝামেলাও নয়, মানে প্রত্যেক মায়েরা জানো যে কি সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়। মনে হয় যেন সকালবেলা উঠে যেন তোমার সঙ্গে যুদ্ধ চলছে, মানে এরকম একটা ব্যাপার। তো এদিকে আমার মাম্মামে রেডি হয়ে গেল। আর দেখো ক্লিপগুলো লাগাচ্ছি, আর ও লাগাবে না, কিছুতেই চুলগুলো দিয়ে ক্লিপগুলো লাগাবে না। তো যাই হোক মাম্মামকে এখন টিফিন দিয়ে দিলাম, ও চলে গেল। এখন আমি দেখো বসে না থেকে আমি কিন্তু চটপট করে রান্নাটাও শুরু করে দিয়েছি। আজকে করব মাছের ঝোল। আর মানে তোমরা দেখতেই থাকবে এক এক করে আমি যে রান্নাগুলো করছি। আর তার সঙ্গে করব মানে পালং শাক। তো তার জন্য কিন্তু দুদিকেই বসিয়ে দিয়েছি। কেন বলো তো, দুদিকে না করলে না দেরি হয়ে যাবে, অথচ হাজব্যান্ড নিয়ে যেতে পারবে না। তো ওইদিকে ও কিন্তু মাম্মামকে নিয়ে এসে তারপর দিয়ে এসে তারপরে ও নিজের মতো করে রেডি হয়, আর আমি এদিকে কিন্তু রান্নাগুলো করে দিই। আর যেহেতু মানে এক একটা দিন থাকে যে মানে বার থাকে যে ওর সেদিনকে তাড়াহুড়ো করে বেরোতে হয়, যার জন্য সেদিন আমাকে এইভাবে তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তাই দেখো দুদিকে কিন্তু মাথা ঘামিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, মানে মনটা আমাকে রান্নার দিকে দিতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা আগাতেই পারবো না। তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখছো এখনও লাইক দাওনি, প্লিজ লাইক করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে আমার অনেকটাই কষ্ট মানে দুঃখ হয়েছে বন্ধুরা, কারণ আমি দেখলাম যে আমার প্রকৃত বন্ধুরাই কারা। কেন বলো তো, মানে কালকে আমি ভিডিও দিয়েছি, জানো তো আমার কি হয়েছে? ভিডিও দেওয়ার পরে না মাম্মাম ফোনটা ঘেটেছিল, যার জন্য আমার নেটটা পুরো শেষ হয়ে গেছিলো। তোমরা জানো আমার ওয়াইফাই নেই, তো আমার 1.5 GB 2 GB নেট দিয়ে প্লাস আমি ভিডিও দিই, তারপরে তোমাদের প্রত্যেকের ভিডিওতে গিয়ে আমি ফুল ওয়াচ করি, আমার যত বন্ধুরা আছে। তো কালকে আমি যার জন্য সবার পরিবারে যেতে পারিনি। তো তোমরা কিন্তু অনেকেই আমার পরিবারে আসোনি, আমাকে ভালোবাসা দাওনি, আমি খুব কষ্ট পেয়েছি। তাই দেখলাম যে যারা আমার সত্যি প্রকৃত বন্ধু তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার পরিবারে এসেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সত্যি কথা বলতে তোমাদের বেশিরভাগ সবারই কিন্তু ওয়াইফাই আছে, আমার বন্ধুদের আমি জানি, কিন্তু তারাও কিন্তু মানে তাদের কোনো কিন্তু আসলো না আমার পরিবারে অনেকে।
থাকে, কিন্তু দেখো আমার ওয়াইফাই থাকলে হয়তো সারা দিনে আমি কিন্তু সবার ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করতে পারি বড় বড়, কিন্তু আমি কমেন্টটা বেশি করতে পারি না। তার কারণ হচ্ছে আমার কিন্তু মানে অল্প নেট, তো তার জন্য কিন্তু আমি ফুল ওয়াচ করেও ছোট্ট করে কমেন্ট করে বেরিয়ে আসি, কারণ আমি যতদিন না ওয়াইফাই না নিচ্ছি আমার কিন্তু এই অসুবিধার মধ্যেই পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, কালকে কিন্তু অনেকে আমার পরিবারে আসলে আমি খুব কষ্ট পেয়েছি। তো আস্তে আস্তে আমি ওয়াইফাইটাও নিয়ে নেব, মানে আশা করি। একটু অসুবিধার মধ্যে আছি, কারণ সামনেই মাম্মামের কিন্তু নতুন ক্লাস শুরু হলে তার একটা ডোনেশন দিতে হয়, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, যার জন্য সেই টেনশনের মধ্যে আছি বলে এখন কিন্তু এইসবের মাথায় মানে রাখছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড দেখো দাঁড়িয়ে আছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তো এইভাবেই বুদ্ধি করে চলতে হয়, আর কি বলবো বলো। তাই দেখো আমি ওর খাবারটা বাড়ছি আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, তো ও আমাকে একটু নাড়িয়ে দিয়ে হেল্প করে দিচ্ছে, কারণ এদিকে নালে তলে লেগে যাচ্ছিল। তো তারপরে দেখো চটপট করে ওকে দিয়ে দিলাম, তো নিয়ে চলে গেল। এবার শান্তি, এবার আমি নিলিবিলি করে সমস্ত কাজগুলো করে নিতে পারবো। আর আজকে কিন্তু একদম অল্প পদ রান্না করেছি বন্ধুরা, আমাকে এইভাবেই কিন্তু চালাতে হয় বা চালাতে হবে। সবসময় কিন্তু সবসময় ভালো মন্দ যে খেতে হবে বা ভালো যে রান্না করতে হবে তার কোনো মানে নেই। যখন যেরকম তখন সেরকমভাবেই চালাতে হবে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের কিন্তু ইনকাম একদম কম, তো সেইভাবে কিন্তু আমাদের বুঝে শুলে সংসারটা চালাতে হয়। তার মধ্যে কলকাতা শহরে থাকি, বুঝতেই পারছো কতটা মানে চাপের মধ্যে থাকতে হয়। আর তার মধ্যে সংসারের থেকেও বড় কথা, একটা বাচ্চাকে মানুষ করা সংসারের থেকেও বেশি। কিন্তু এইভাবে আমাকে বুদ্ধি করে চলতে হয়। আর কি বলো তো বন্ধুরা, হাজব্যান্ডের ইনকাম যতই কম থাকুক, মানে কি বলো তো, মানে নুন ভাত বা আলু সিদ্ধ ভাত খেলেও দেখবে অনেকটা শান্তি। তো সেইভাবে আমাকে বুঝে চলতে হয়। তো ও ইনকাম কম থাকলেও কিন্তু অনেক সুখে আছি, অনেক হ্যাপিতে আছি। সত্যি কথা বলতে আমাদের কিন্তু মানে কষ্ট হয় না, ও যা ইনকাম করে তাতে কিন্তু আমাদের হেসে খেলে চলে যায়। কিন্তু তার মধ্যে তো বুদ্ধি করে চলতে হয়। কোনো সময় হয়তো আমার বুদ্ধি হয়তো কাজ করে না, তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বোঝায়, বা তখনও মানে সময়তে হয়তো আমার একটু ভুল হয়ে যায়, কিন্তু তবুও আমি সেইভাবে কিন্তু অনেক সেফটিভাবে কাজ করি বা বুঝে করি। আর তাতে কিন্তু সত্যি কথা বলতে অনেক অনেক ভালো আছি। তা ভগবানকে এটাই আমি বলবো যে এইভাবেই যেন আমাদের আশীর্বাদ করে, যে আমার হাজব্যান্ডের যেরকমই ইনকাম থাকুক না কেন আমরা যেন এইভাবে সুখে হেসে খেলে যেন থাকতে পারি। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট, দেখতে পারলে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তোমাদের সাথে সমস্ত গল্প করতে করতে আমার কিন্তু পুজো দিয়ে আমি এদিকে কিন্তু রেডি হচ্ছে। আর দেখো শ্যাম্পু করেছি, ভেজা চুল নিয়ে যেতে হবে। তো এসে তারপরে আবার রোদ্দুরে কিন্তু চুলগুলো হাওয়ায় খুলে দেবো, শুকিয়ে যাবে। তো কী বলো তো, আমার এই কোকড়া চুল ছাড়াতে না অনেকটা কষ্ট হয় বন্ধুরা। তো প্লেন চুল তো আমার খুব শখ, আর আমার একদম কোকড়া চুল ভালো লাগে না। তো যাই হোক, যে যেটা পছন্দ করে না তার কিন্তু সেটাই কপালে জোটে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু মাম্মামকে আনতেও চলে যাব, আর অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে। কাজ করতে করতে কখন না টাইম বেরিয়ে যায় বুঝতেই পারি না। তো তারপরে দেখো মাম্মামকে নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, তো অনেকটা হাঁটতে হয়, বলতে ওই 5 মিনিট কি ওই 10 মিনিট মতো গলির মধ্যে হাঁটতে হয়। তারপরে দেখো চলে আসলাম, এসে কিন্তু আর জামাটাও চেঞ্জ করিনি, হাত মুখ ধুয়ে নিয়েছি। এতটা পরিমাণে খিদা পেয়েছে বন্ধুরা, এই মুড়ি তরকারি খেয়ে নিলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। মাম্মামকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি এইদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। তোমাদের সঙ্গে আর পুরো ভিডিওটা আমি আর শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমিও খেয়ে নেব, কারণ ওকেও ঘুম পাড়ানো দরকার ছিল, যেহেতু কিন্তু তাড়াতাড়ি করে বিকালে পড়াতে আসে আন্টি, যার জন্য আমাকে ঘুম পাড়িয়ে দিতে হলো। তাহলে বন্ধুরা চলো, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।